একজন ভুল মানুষের হাতেই আমি রেখেছিলাম হাত। মাইদি তারে বিয়ে কইরা আমার জীবনটাই বরবাদ। দিদি গো কি বলবো, আর কি ইচ্ছে ছিল জানো, আমি একজন বড় হবে ইউটিউবার হবো। এই সময়কে সবসময় হারিয়ার খুনতি করা, তোমরা বলে যাও তো আমি কি নিয়ে এনে যাবো? একজন ভুল মানুষের হাতেই আমি রেখেছিলাম হাত, তারে বিয়ে কইরা আমার জীবনটাই বরবাদ। একজন ভুল মানুষের হাতেই আমি রেখেছিলাম হাত, তারে বিয়ে কইরা আমার জীবনটাই বরবাদ। আমি না শুনি না বুঝে আমি কি বলি, নিজের পায়ে নিজে পুরুলো মারিলাম, নিজের পায়ে নিজে পুরুলো মারিলাম, নিজের পায়ে নিজে আমি। কি বলবো, তারা ফেসবুক খোলার কলনি সে যে এখন কত গ্রাম সেজে ভাইরাল হচ্ছে, ও সর্বনাশ তারও ঠিক। ও বাবা গো যন্ত্রণা হলো নাকি বাঁচারে। আর এই অবস্থায় আজকে আমি এমন সাথে সেজেছি আমি ভাইরাল হবই। আজকের আমার সাথ আমি একা রান্না করব, একা মৃত্যুগুলো টাক 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 করে গিলবো। যদি বলি কেন, কাকা একদম হাসবে, আমার কথা শোনো। পাঁচ লোকের নিমন্ত্রণ করবো, হ্যাঁ রে তোরা ঘরে এসে মৃত্যু গেলে আন্ডা পেনে গিলে 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 যাবি, আর পাড়াকে সকালে গল্প করবি। জানিস তো ওর বাড়ি খেয়ে যাইছিল সান্নি জেনে মিষ্টি হয় আর মাংস লবণ হয়নি, ওই জন্য করে মোটে আমি কারণ বলিনি। আমার স্বামী কখন বাজারে এসে গেল, এখন ঘরে পা দিল পাটায় দিক, ওর সঙ্গে আমার খেলা হবে। আমার বইয়ের ফিগারে দেখরে মদন কি করবি এখন, আমার বইয়ের ফিগারে দেখরে মদন কি করবি এখন, কি মেরে শালা পালিয়ে গেল দেখে তুই একবার ঘরে পাটা দে। আমার বইয়ের ফিগারে দেখরে মদন কি করবি এখন, দেখরে মদন কি করবি এখন, দেখরে মদন কি করবি এখন। ও বৌদি, তুমি হাসছো না পাকার হাওয়া খাচ্ছ? আমার সেই স্বামী এলো গো, স্বামী। না আমি স্বামী না গো, আমি পুরোপুরি আশা। আমি এই তোমার দেরিটা কি জন্য হলো? এই কি? তা তুই সেই বাংলার বোতল মাথায় বেঁধেছি, Yes. ফের চাট হিসাবে মুড়ি মাথায় নিয়েছি, ফের প্যাক করা গ্লাস দোকানে ঝুলিয়েছি, ফের উনুন হাড়ি খুন্তি পুকুর উপরে নিয়েছি। আমার মনে হয় এই কদিন বাদে যে পৃথিবীর আলো দেখতে আসতেছি, হ্যাঁ। সেটা এই উনুনের তাপে হাফ সিদ্ধ হয়ে বেরিয়ে আসবে। এই দেখো, কি দেখো? এই যে হ্যাঁ। আমি তখন ভাইরাল হবো, ভাইরাল রাল 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 রাল। এই কাল তোর কাছে হাত জুড়ে করেছি, মোনা বৌদির মতো আর ভাইরাল হইনি। সে গুজরাটে চিনির গোডাউনে টেনে নিয়ে যা ঢুকিয়ে দিয়েছিল, 1 বছর পর তবে তার মুখ দেখা গেছে। ওরে আমার স্বামী মনো, চল জান তো স্বামী দাঁড়িয়ে আছে, নাম ধরে ডাকতেছে। पुष्पराज झुकेगा এই সালা টিং 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 ভেসে গায়। আমার মনে হয় পুষ্পারাজের পিছু ছিল পার্ট 2 বইটা ইয়ে চালু করেছিল। হ্যাঁ রে, এ কেনার ঘরে কেউ বাজার করে খায় না, নাই আলি পেছনে নিয়ে যে আমি কি বলি শোনো, আলু পেঁয়াজ আমি সব এনেছি। হ্যাঁ। আমার ব্যাগ গুছিয়ে রেখেছো, রাতে আমার ট্রেন আছে, এবার চলে যেতে হবে তো। হ্যাঁ রেখেছি। এই যে যাবার ইচ্ছা মোটে নেই। যাচ্ছ কেন? কি করবো, সংসার ভাবে এবার কাজে চলে যেতে হচ্ছে। এই দেখো, তুমি কি জকিং করছো? এই যে হ্যাঁ। এ তুমি না চলে যাবে না, হ্যাঁ। আমার পেটের ভিতর না কেন জানি গুলগুল 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 করতেছে। টেনশন করো না, মা আছে তোমার দেখবে। আমারই কোলে আমাদের ঘরে, আমারই কোলে আমাদের ঘরে, কবে ওগো আসবে বলো আমাদের সোনা। আমার বংশপতি, আমার বংশের পতি, আমার বংশপতি। সাজাবো শেখাবো, রাতে বলাবো, সাজাবো শেখাবো, রাতে বলাবো, কততে মুই ধবো আমরা গো। আমার বংশের পদি, আমার বংশের পদি, আমার বংশের পদি, আমার বংশের পদি। বাবারে বাবা, আমার বৌমা, সে তো বৌমা নয়, যেন পুরো আগুনের গোল।
না। তা ও কার সঙ্গে লেগেছে ও তো জানে না। সোমনাথের বইয়ের মতো লাউয়ের ভেতরে কপ্পুর ঢুইকে আর এমন জ্বালাবান মারা মারবো এই কাঞ্চনা কি জিনিস ওর বুঝিয়ে দেবো। মদ আছে মদ। এই শালারা তোদের কি হয়েছে রে? তোদের তো বারবার করে বলতেছি হুস হুরা। মা গো কোন ঠাকুর আজকে আমার মুখ তুলে চেয়েছে? 1 বছর পরে মালের মুখ হয়েছে জানিস দি, ওর থেকে 1 বছর আগে মাছ বাকি করে খেয়েছি, টাকা দিইনি। মেরা নাম কাঞ্চনা, কারোর ছেলে আর দিই না। তা হোটেল করার কি আছে? আমি করে খাচ্ছি, তোদের কি জ্বলে মরছে? যেটা বলছিলাম টাকাটা ওর আমি দেবো কেন? ও আমার স্কুলের ছোটবেলার বন্ধু, দুজনে এত খেলা ছিল তো কোনো খেলা খেলতুম নি, সারাদিন শুধু লুকোচুরি খেলবো। ও যখন বলতো আর আমি তখন ঢাকবা। তা বাইরে দাঁড়িয়ে থাকবে না ভিতরে ঢোকা হবে? এই তো ভিডিও ঢুকে বলে আমি রেডি। কি হালটা রে? বারবার শুধু কুটুস কুটুস গাতেছে। কুটুস তোদের কি ক্ষতি করে রে? তাই তো বারবার করে কুটুস বলতেছে হুস হুরা। কি শিকার করুস? দাও আর বৌমা জিজ্ঞেস করি মাছ নেবে কি? ও মা তুই ফলা কি হয়েছে? ও মা আরে মা চলে এসছে তো, মাছ নেবে না? ও মা আমি ঠাকুর ঘরে পূজা দিচ্ছি, তুই মাছটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর তোমার বলি কি, তুমি এতদিন পর পর আসো কেন? একটু ঘন ঘন আসতে পারো না? কি ঘন ঘন আসবো? যখন স্কুলে মাস্টারি চাকরিটা ছিল তখন ঘন ঘন আসতাম। আচ্ছা জেনতে মাস্টারি চাকরিটা ছেড়ে গেল, আরে সে তাই দেরি করে করে আসি গো। এই মাস্টারি চাকরি করে যে ক টাকা কামিয়েছিলাম পুরো সব ঢুকে গেল। কেন? মাছের পিছনে। সেটা বলো, আরে কোথায় নাকি ঢুকে যাচ্ছে? আর তুমি তো জানো প্রত্যেক দিন সকাল হলে আমার বাড়ির সামনে থেকে কত মাছওয়ালা আসে যায় আসে যায়। আচ্ছা আর তারা মুখের দিকে চেয়ে থেকে বলে বলবতী দেবো নাকি? আরে না, আমি নিরামিষ খেয়ে থাকবো ভালো, কিন্তু তোদের মাছ আমার লাগবে না। কেন বলো তো? আমি তো তোমার মাছ খেয়েছি, আমি জানি তোমার মাছ, তোমার মাছের যা টেস্ট যা স্বাদ, যে একদিন খেয়েছি না সে যে কোনোদিনই ভুলতে পারবে না। বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখনো দুজন যেতে পারে সব সীমা ছাড়িয়ে। বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখনো দুজন যেতে পারে সব সীমা ছাড়িয়ে। দরিদাতে খেলি নেই মুশকিল, দরিদাতে খেলি নেই মুশকিল, কৃষ্ণ নীলাই বাবা সারাদিন কাজ করে কোমর ব্যথা। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া তো সেই কথা জানো না। বাবারে সারাদিন কাজ করে কোমর ব্যথা। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো। প্রেম 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 প্রেম। আছে তুমি যখন মহিলা আমার কিন্তু আগে জানা ছিল না। আর তোমাকে বলি তুমি মাছ ব্যবসার নাম করে বাড়ি এসে করে 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 বেড়াচ্ছ। ওকে করে 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 বেড়াচ্ছ। ও তো আমার ধরম ভাই। দেখো মা তোমার করে ধরম ভাই। এই দেখ এই আশেপাশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিস সবাই আমার ধরম ভাই। তোর কি বলার আছে বলতো? তোমার কি বলবো? তুই আর কি বলবি? কি আর বলবো? আশেপাশে যতজন আছে সব ধরম ভাই। তুই তাহলে কি বলে? আমি তো দুলা ভাই। কি আছে ভাই? তুই কি জানিস? কি আনবো? আমি একজন মাস্টার। এই তুই কিসের মাস্টার? আমি তো স্কুল মাস্টার স্কুল মাস্টার স্কুল মাস্টার। তোর ব্যবস্থা হচ্ছে মা, তোমার ছেলে আজকে বাড়িতে আসছি, আজকে আসুন না, তোমাদের এই কুকীর্তির কথা না ওকে সব জানিয়ে দেবো। চুরি করি মারা কাজটা দেখে নিয়ে চুরি করে নিয়ে যাই বিকেলের সোনার ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধু ভিডিওর দল বানায় নির্বোধ। পর চুরি গেলে বাবুদের ফিরে খেতে বাড়ি নিতে সেনার নেগলে। পর চুরি গেলে বাবুদের ফিরে খেতে বাড়ি নিতে সেনার নেগলে। করে সমস্যা করে এক রাজধানী আমরা চিৎকার করে বলে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্য বোর্ডের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতি
প্রতিদিন চুরি যায় মূল্য বোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা। এরপর চুরি গেলে বাবুদের ফিরে খেয়ে ঘরে বাড়ি নিয়ে দিয়েছে না রেখলে এরপর চুরি গেলে বাবুদের ফিরে খেয়ে ঘরে বাড়ি নিয়ে দিয়েছে না রেখলে সকলে সমস্যা করে এক রাত ভাঙা বলে চিৎকার করে বলে খোকা তুই এসেছিস ভালো হয়েছে ডাক্তার গুলো ধরবার চরিত্র শেষে কিনা গোপনে একটা মাছওয়ালার সঙ্গে অবৈধ সম্পর্ক। আশা হ্যাঁ। মা যেগুলো বলো সব সত্যি? তার মা যা বলতেছে হ্যাঁ। তাই মিথ্যা কথা বলতেছি। আমার মা মিথ্যে কথা বলতেছে হ্যাঁ। আর তুমি সত্যি কথা বলতেছো? দাদা তোমার ব্যবস্থা আমি পরে করতে জায়গা মাছ ব্যাপারীর ব্যবস্থাটা করে নি। ও ললিতে আর যাব না বেগুন তুলিতে। তাই মাছ ব্যাপারে হ্যাঁ, বল। তুই পাড়ায় পাড়ায় মাছ না বিক্রি করে তা তুই কি পাড়ায় পাড়ায় এখন পেন বিক্রি করে ঘুরতেছি না? ইয়ে দাদা রে হ্যাঁ। তাই প্রেম বিক্রি করি কি বিক্রি করবো? আচ্ছা আমি কি আমের জুস বিক্রি করবো? না তোর আমের জুস আমি বিক্রি করেছি মা। হ্যাঁ। আমার সে গাছ ওটা গাছি কোথায়? কেন ঘরে? ঝপ করে আলো কারেন্টের পোস্টার গায়ে খুলে বাবু। দাদা বলি শোন কাচিবাজির নাম কইনি বুঝলি দা কাচিবাজির নাম শুনলে না আমার গা পা কেন জানো মি 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 মিস করে। চিন্তা করতে পারো মাছ ব্যাপারে গল্প টল্প শুনেছো? কাজী নাম শুনে নাকি ওর গা পা মিস করতেছে। ওই সেদিন হালদাবালা ধরা পড়লাম। এর আগে একবার হালদার পাড়ায় ধরা পড়েছি। হ্যাঁ, আমি তো পুরানো খেলোয়াড়। তুই তাহলে তো বিরাট যন্ত্র রে। ওই দিন করে বলতি দাদা হ্যাঁ। তুই কাচিবাজির নাম কইনি। আচ্ছা। তুই এক কাজ কর তুই জিয়াই তারা জিয়াই তাতে কারোর বন্ধ যায়? ওই জিয়াই তাহাতে আমার ওই গাছের গায়ে ভালো করে বাঁ হ্যাঁ। না হলে আমি পুরো ইঁদুরের মতো কুচি কুচি ওই দেখ, কাল দেখ, ওই দেখ। কুচি কুচি করে কেটে হ্যাঁ। পুরো বার হয়ে চলে যাবো। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে আর তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যে নেবে। দাদা এখনকার প্রেম হলো নতুন সিম কার্ডের মতো মার্কেটে নতুন অফার চলে এই সময়টা ঠিক চেঞ্জ করবেই। তুই কি বলছিস কি? ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যে নেবে। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে তেল না থাকলে ট্যাঙ্কি। তুমি আমার সঙ্গে এতদিন সংসার করলে শেষে কিনা তুমি আমার এই চিনলে। আশা ইতিহাস শিখিয়েছে লবণ কোনোদিন পোকা লাগে না কিন্তু মিষ্টিতে পোকা লাগে ওই পিঁমড়ে পর্যন্ত ছাড়ে না। ধানে কত চালে বুঝিবে না হলি আর নাং ধরে খাচ্ছে এরা যাবে রসা চলে। খোকা তোর বারবার বলেছিলাম জাতির মেয়ে কালো ভালো একটা ভালো মেয়ে থেকে বিয়ে কর শেষে চকচকে থেকে আর কি ধরে আনলি। মাগো এটা হলো ভারতবর্ষ এখানে ছেলেরা চুলকালে বলে নাপিত আর মেয়েরা যদি চুলকালে বলে বিউটিশিয়ান। বিবেকিনী মেয়ের নেই কোনো জ্ঞান। আর শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। দাদা সবে আমি মশার নিয়ে উপরে উঠতে যাচ্ছি আচ্ছা। সেই ফুল মশারে দিয়ে পুরো বাড়িটা মারলি। মাছ ব্যাপারে তোদের মামাসি জ্ঞান কবে হবে? কেন রে? রাস্তাঘাটে যাত্রা ধরতেছি আর অজ্ঞান করে ছেড়ে দিচ্ছিস। কত ধানে কত চালে বুঝিবে না হলি নাং ধরে খাচ্ছে এরা যাবে রসা চলে। বিবেকিনী মেয়ের নেই কোনো জ্ঞান। শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। কেন বোঝো না শোনো সুমনা কেন বোঝো না শোনো সুমনা তুমি আমার দিল কা দিবানা। ব্রেক ফেল হলে ওই জন্য করে কথাই বলে গাছের গোড়ে জল না দিলে যেমন তার ফলগুলো ভালো হয় না আর মারে ঘরে ফল ভালো হলে তার সন্তান না ওই মানে আমার ডেলিভারি হয়ে গেল এটা। ভালো হয় না। আরে নাকি তুই যখন অতই সতী তাহলে কেন কেন ওর ভালো ছেলের মাথাটা খেয়ে আর তার জীবনটা করলি ক্ষতি। মাগো এই সমাজে ধর্ষিত মেয়েদের কেউ বিয়ে করতে চায় না কিন্তু বিবাহিত মেয়েরা প্রেম করছে অনায়াসে। চলছে না গিয়ে আমার পায়ে ফোটে কাটা আর হাওয়া চাপে টাটিউ হয়ে যাবে ফাটা। পাড়ার লোক ওই জন্য করে ঠিক বলে এ তো গোটা বংশটা মনে হয় পাগল। আশা আমাদের বংশ পাগল। আশা মানি লস তো নাথিং লস আর হেল্প তো সামথিং লস বাট ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে গুলি আর পিছন থেকে বলতে এসে ফুটিয়ে গেল হুল। ও মাই কিরিং ওই যা চিড়িয়াখানা বুড়ো বানো নাকি কিরিং কিরিং পয়লা নম্বরে কিরিং কিরিং। হ্যাঁ কিরিং কিরিং এই যে দাদা হ্যাঁ? তুই আমার ভিমরুল বলতে পারলি না আচ্ছা। পুরো বলতার উপর চাপিয়ে দিলি। দাদা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন কিছু কিছু বড় লোকের বাড়ি ঢোকা লাগে না ওই গেটে গায়ে বড় অক্ষর লেখা থাকে যে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে এইসব মানুষের গায়ে লেখা থাকতো কুকুর হইতে সাবধান তাহলে কিছু মানুষ রক্ষা পেয়ে যেত। চলছে না গিয়ে আমার পায়ে ফোটে কাটা হাওয়া চাপে ট্যাটু হয়ে যাবে ফাটা। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে গুলি আর পিছন থেকে বলতে এসে ফুটিয়ে গেল হুল। বাবুর লেখনি এরা কাল লাগেনি বাবুর লেখনি এরা কাল লাগেনি কবে হবে চেতনা। ব্রেক ফেল হলে
ছি আমার ছি, তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশে গেল। আরে তোমার মনে যখন অতই কামনার আগুন জ্বলছিল, তাহলে সব লজ্জা বিসর্জন দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যেতে পারতে। তোমার কামনার আগুন নেভানোর জন্য রাস্তায় দু চারটে মানুষরা হোক, যার অর্থ পেয়ে যেতে শুধু শুধু কেন বলে তো আমার ভালো ছেলের জীবনটা ক্ষতি করতে এলে। আচ্ছা, এখানে ওই শাশুড়ি মারা বসে আছিস, যদি বলতে পারেন যে আমি দোষী, তাহলে আমি হাসি মুখে মেনে নেবো। কোনো মা বাবা যদি বলতে পারো তোমার মেয়েকে পড়াশোনার জন্য ফাঁসি দেওয়া হোক, তাহলে পায়ে দিত আমার মুখ হয়ে নেবো। ইউ আনসার মি, কেউ দিতে পারবে? আরে জানি তো পারবে না, কারণ আমরা সবাই না সুবিধাবাদী মানুষ। এই ভারতবর্ষের বুকে অচল স্ট্রেঞ্জ হয়ে থাকে না আমাদের মতো মধ্যবিত্তরা। আর সেই তুমি কি থামবে, কোথায় কি দাঁড়াবে, আমরা কিন্তু কেউ জানি না। এই সমাজে প্রত্যেকটা পুরুষ মানুষ নারীদের সম্মান দিতে পারবে, সেদিকে চলে যাবে নারী নির্যাতন, জনধর্ষণ, পশু নির্যাতন। ওকে তুমি বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি, তোমার মা ভুল করেছে। মা কোনোদিন ভুল করতে পারে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ছোট সন্তানকে ছোট সন্তান করে বড় করে তুলতে পারে, সে মা কোনোদিন অপরাধী হতে পারে না। আর যে নারী যৌবনের বছরে সাজিয়ে একটা অন্য পুরুষের হাত ধরতে পারে, সে নারী কোনোদিন একজনের স্ত্রী হতে পারে না। মাগো, আমি কোথায় আছি স্ট্যাম্প কাগজ আনতে, আর ওই স্ট্যাম্প কাগজ লিখে দেবে যার থেকে ওর সাথে আমার সম্পর্ক এখানে এসে সত্য জানজানি হয়ে গেল। এখন যদি কোনোদিন তোমার ছেলে জানতে পারি আমরা দুজনা প্রকৃতির কথা, তাহলে সব ফাঁস করে দেবে। তাহলে এখন কি করা যায়, এখন কি করা যায়? কেন কেন কে মেরে দেওয়া হবে? পারবি না কি মারতে, ওকে মারতে পারবো না, মারতে পারবো না, ঠাকুর মেরে মেরে দেবো, মেরে দেবো। কাল্লাকিনি আমার সুখের সংসার শেষ করেছিস, আমার বাবুর মাথা খেয়েছি, তোকে বাঁচতে দেবো না, তোকে শেষ করে ফেলবো। আজকে আমি তোমার নিজের মেয়ে হতাম, নিজের মেয়ে হতাম, পারতে দেবো আমাকে, মেয়ে হতাম, তুমি আমার রক্তের কেউ নয়, তোর কোনো মিষ্টি কথা শুনতে চাই না। শুনবে আমার গর্বে, ওকে তুমি বাঁচতে দাও না মা, ওকে তুমি পৃথিবীর হয়ে দেখতে দেখতে তোর বংশপতি বাসার আগে বাঁচাও। মা আমি ভুল করেছি, আমি তোমার ছেলেকে বলার তোর সংসারটা মজালি সন্তানকে বাঁচিয়ে দাও। আমি কষ্ট পেয়ে মা, ও মা, আশা কোথায় মা, আশা কোথায় মা, আশা কোথায় মা? দেখেছ সকালে চাকিতি করলো, অমুক কারো দেখাবে না বলে মনে হয় ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আশা, দরজা খুলো আশা, আশা দরজা খুলো, আশা দরজা, আশা, 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 আজকে নিজের অপমান না সহ্য করতে পারে, আজ তুমি নিজেই আত্মহত্যা করে বুঝে কি এক হাতে পেন, এক হাতে কাগজ, পেন এক হাতে কাগজ। দোষী আমি নই, দোষী তোমার মা, দোষী তোমার। আরে মা যখন সম্পর্ক আমার নয়, সম্পর্ক আমার মায়ের, তাই ব্যাপারটা আমি জেনে গিয়েছিলাম। তাই তোমার মা আর ওই মা জেলে মনে যুক্তি করছিল, আমাকে ঘরের মধ্যে এনে গলায় দড়ি দিয়ে মেরে ফেলে। আর সেই সময় কাগজে লিখে গেলাম, তোমার মা আর ওই মা তোমার ঘরের মধ্যে এনে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে। না মা শিক্ষিত না সকল সন্তানের কাছে শিক্ষা হলো মা। আজ তোমার নিজের হাতে তোমার নিজের পুত্রবধূর জীবনটাকে তুমি শেষ করে দিলে, আজ তোমার নিজের হাতে নিজের বংশের প্রদীপটাকে তুমি নিভিয়ে দিলে। প্রত্যেকটা স্বামীর কাছে হাত জোড়ে অনুরোধ করে বলবো, দিকে সন্দেহ করার আগে আপনার আগে প্রত্যেকেই নিশ্চিত হবেন যে তিনি প্রকৃত দোষী কিনা, নইলে যাওয়ার মতো আমার মতো তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি নজলের সঙ্গে পরীক্ষাবে মিলিত হয়ে আমি যে আমার নিজের হাতে আমার অন্তঃসত্ত্বা বৌমাকে হত্যা করে ফেলেছি। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও বলছি আমাকে ক্ষমা করে দিস খোকা। ক্ষমা চাইছেন, আমি সেদিন ক্ষমা করে দেবো, সেদিন এই সমাজে যেদিন প্রত্যেকটা শাশুড়ি না নিজের পুত্রবধূকে মেয়ে বলে বহন করে দেবে।
আমি সেই দিন ক্ষমা করে দেবো মা, আমি তোমাকে সেই দিন ক্ষমা করে দেবো। ওরে ভাই আমি তো খুনি, আমি তো দিকে খুন করে দিকে আমি দুটো থানায় গেছি আর কি বলবো স্যার আমি তো খুনি, আমি তোমাকে খুনি থেকে খুনি করো শাস্তি দে। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, গেছে তবুয়া ব্যথা ভরা স্মরণে। কত বলবো আমি, তুমি বলো বলো না। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, গেছে তবুয়া ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় যে সময় একবার, তার যাওয়া আছে আশা নেই, আশা নেই ভালোবাসা নেই। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই। একবার কথা বলো, একবার কথা। আমি গিলি বাজে ভাইয়া, একবার কথা বলো আশা, আশা।